কুদেজা চৌধুরী এমই স্কুল এইটা ২০-২২ দিন ধরে স্কুল জলমগ্ন অবস্থায় আছে এবং এটা মেইন কারণটা হচ্ছে গিয়া এই ড্রেনটা ব্লকেজ এর কারণে হয়েছে এখানে গড়বাড়ি হয়েছে মানুষই এখানে জমি বরাবর করেছে তার জন্য এটা ড্রেন ব্লকেজ। আজকে সরকার যদি চায় এটা অতি সত্বর এটা সমস্যা সমাধান করতে পারবে। আমি সরকারের কাছে ওটাই অনুরোধ করব বা জেলাধিপতির কাছে ওটাই অনুরোধ করব অতি সত্বর এই কাজটা সমস্যা সমাধান করে ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা চিন্তা করে এবং তার আর আগামীতে পরীক্ষা আছে সেই পরীক্ষা যাতে ওরা সুন্দরভাবে দিতে পারে এইটাই অনুরোধ রাখবো। এই স্কুল থেকে আমি জানি যে স্কুলের হেডমিস্ট্রেস যিনি আছেন তিনি যোগাযোগ করেছেন, ডিসি মহোদয়ের কাছে যোগাযোগ হয়েছে, যেমন কি ডিডিসি রাজীব রায় এসেছিলেন এখানে আর তার সঙ্গে এসেছিলেন আরেকজন ম্যাজিস্ট্রেট। তান তো এটা পরিদর্শন করে গিয়েছিলেন কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরা হয়নি। মেহেরপুর কাটল পয়েন্ট রোড হাজি কুদেজা চৌধুরী এমই স্কুলের আর বিগত ২২-২৩ দিন থেকে এরকম অবস্থা, জলে পুরা স্কুলে জলমগ্ন। ৭০০ বা ৬০০ বাচ্চা পড়াশোনা করেন, এখানে লেখাপড়াশোনা করেন। ফেব্রুয়ারি মাসে ওনাদের ফাইনাল পরীক্ষা আছে, তো ওরা ফাইনাল পরীক্ষা কীভাবে দিবেন? প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন। যেভাবে স্কুল আজ ২২ দিন থেকে একদম জলমগ্ন স্কুল, আর এখন অবধি কোনো জেলা প্রশাসনের কোনো লোক নেই, কোনো মানুষ নেই, আর ফাইনালি পরীক্ষা আছে। তাই আমি রিকোয়েস্ট করব যাতে এটা স্থায়ী সমাধান হয়। হাজি কুদেজা চৌধুরী এমই স্কুলের পক্ষ থেকে আমরা লোকাল গার্জেন তরফ থেকে বলছি, বিগত প্রায় ২০-২২ দিন হয় এই স্কুলটা জলমগ্ন হয়ে আছে। তার কারণ হলো ড্রেনের সমস্যা আছে। এই ড্রেনের সমস্যার কারণে আজকে বাচ্চারা স্কুল আসতে পারতেছে না। প্রশাসনের কাছে স্কুল তরফ থেকে অ্যাপ্লিকেশনও দেওয়া হয়েছে, একবার ম্যাজিস্ট্রেট এখানে এসেছে, তারপরে আর কোনো দেখা নেই। এখানে ৪-৫০০ ছাত্র আছে। যদি এইভাবে স্কুল চলে তাহলে ছাত্ররা পরীক্ষা দিবে কিভাবে, পড়াশোনা করবে বা কীভাবে? আগামীতে হয়তো ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, আর এখানে ম্যাক্সিমাম গরিব ছেলে মেয়েরাই লেখাপড়া করে। সরকারি স্কুলের সরকারের ভঙ্গি যেটা আছে সেই ভঙ্গি অনুসারে তারা তো এটা দায়িত্ব নেওয়া উচিত যে একটা শিক্ষা অনুষ্ঠান এইভাবে জলমগ্ন হয়ে আছে, এতদিন যাবৎ বাচ্চাদের লেখাপড়া হচ্ছে না। তাই আমি জেলাধিপতিকে অনুরোধ করব যাতে অতি সত্বর এই স্কুলের সমস্যার সমাধান করা হয়।